নমস্কার বন্ধুরা, সব বন্ধুদের স্বাগত হেলদি অ্যান্ড ইয়ামি ফিউশনে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব উচ্ছে দিয়ে একটা রেসিপি, যেটা গরম ভাতের সাথে খেতে লাগে খুবই সুস্বাদু। উচ্ছে তেতো লাগার কারণে অনেকেই খেতে চায় না, কিন্তু এই রকমভাবে যদি রান্নাটা করেন তাহলে দেখবেন তেতোটা অনেকটাই কম লাগবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি নিলাম 250 গ্রাম উচ্ছে বা করলা, যেটাই বলুন না কেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। আর আমি এই উচ্ছেটা আগে ধুয়ে তারপর কেটেছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো রসুন আর আদার পেস্ট, দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে একটু মাখিয়ে নেব। সব কিছু উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিলাম। খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি এটা 3-4 মিনিটের জন্য এইরকমভাবে রেখে দিলাম। একটা প্যান বসিয়ে নিলাম। প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। তেলটা বেশ ভালোভাবে ছড়িয়ে নেওয়ার পর ফোড়নের মধ্যে দিয়ে দিলাম সামান্য কালো জিরে। তারপর দিয়ে দিলাম ওই ম্যারিনেট করে রাখা উচ্ছেগুলো। উচ্ছেটা দেওয়ার পর খুব ভালোভাবে এইগুলো একটু ভেজে নেব। ফ্লেমটা কম করে আমি এইগুলো 5-6 মিনিটের জন্য এইরকমভাবে ভেজে নেব। প্রথমে 2-3 মিনিট বেশ ভালোভাবে এইরকমভাবে ভেজে নেওয়ার পর কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে ভেজে নেব। প্রথমেই ঢাকা দিয়ে ভাজলে জল বের হয়ে যাবে, তাই আমি 3-4 মিনিট ভেজে নেওয়ার পর তারপর ঢাকাটা দিলাম। এবার দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ। প্রথমেই উচ্ছের সাথে না দিয়ে উচ্ছেটা কিছুটা পরিমাণ ভাজা হবে, তখন পেঁয়াজটা এইরকমভাবে দিতে হবে। তাহলে পেঁয়াজটা একটু শক্ত শক্ত থাকবে, তাতে খেতে বেশি ভালো লাগবে। আর পেঁয়াজটা একটু মুখে পড়লে এটা বেশি ভালো লাগবে, তাই পেঁয়াজটা এই অবস্থাতে দিলেই রেসিপিটা বেশি ভালো লাগবে। গরম ভাতের সাথে খাওয়ার জন্য উচ্ছের এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন, আশা করি সবার ভালো লাগবে। দিয়ে দিলাম 3 পিস কাঁচা লঙ্কা। লঙ্কাটা দিয়েও বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা দিয়েও 3 মিনিট মতো এইরকমভাবে ভেজে নেওয়ার পর আমি এবার একটা মশলা বানিয়ে নেব। গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম ছোট্ট একটা তড়কা প্যান। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তিল, তার সাথে দিলাম 2 চামচ পোস্ত আর সাদা তিল একটু ড্রাই রোস্ট করে নিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা একটু গুঁড়ো করে নেব। এদিকে উচ্ছে আর পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। আর আপনারা যে যেমন তেল খান সেই অনুযায়ী তেলের পরিমাণ দিয়ে কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব ওই গুঁড়ো করে নেওয়া পোস্ত আর সাদা তিল। এটা জল না দিয়ে শুকনো অবস্থাতেই এইরকমভাবে গুঁড়ো করে নিতে হবে। এবার খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে উচ্ছে আর পেঁয়াজের সাথে এটা ভেজে নেব। আরও 1-1.5 মিনিট এইরকমভাবে ভেজে নেব। খুব ভালোভাবে এটা ভাজা হয়ে গেছে। নামানোর আগে আপনারা চাইলে এর মধ্যে সামান্য সর্ষের তেলও দিয়ে দিতে পারেন। আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক দিয়ে এই চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।